আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। নিশ্চয়ই আপনারা অবগত আছেন, 1 ফেব্রুয়ারি 2026 তারিখে মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2026 প্রকাশিত হয়েছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক। অতঃপর 9 তারিখে দৈনিক শিক্ষা.com অনলাইন পত্রিকার এক প্রতিবেদনের মাধ্যমে জানতে পারলাম শিক্ষকদের অনুরোধের কারণে নীতিমালার কিছু বিষয় সংশোধন করা হচ্ছে। তাই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে নীতিমালার একটি বিষয় সংশোধনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সবিনয় অনুরোধ রাখব। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত সুবিবেচনায় মূল্যায়ন করবেন। বিষয়টি হলো সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এবং ইবতেদায়ী প্রধানদের বেতন কাঠামো। সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার ইবতেদায়ী স্তরের ছাত্রছাত্রীদের নানাবিধ অসঙ্গতি রয়েছে, তাদের বৈষম্য রয়েছে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা এটা বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়ের সাথে এই শিক্ষা ব্যবস্থার কিছুটা বৈষম্য রয়েছে। যেমন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা উপবৃত্তি পায়, কিন্তু এখানে কোনো উপবৃত্তি দেওয়া হয় না। এমনকি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদেরও উপবৃত্তি দেওয়া হয়, কিন্তু সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা, তবুও সেখানে উপবৃত্তি দেওয়া হয় না। যার কারণে মাদ্রাসায় এই সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষার্থীরা পড়াশোনা করতে অনেকটা অনীহা প্রকাশ করে। অতএব কর্তৃপক্ষের নিকট বিনীতভাবে অনুরোধ থাকবে যেন এই নীতিমালায় সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদেরও উপবৃত্তি প্রদান করা হয়, এটা সংযুক্ত করা হয়। এই বিষয়টি আমি 2024 সালে নভেম্বরে একটা প্রোগ্রামে পাবনা সরকারি টিচার ট্রেনিং কলেজের একটা প্রোগ্রামে, যেখানে তৎকালীন মাদ্রাসার মহাপরিচালক ডক্টর শাহনওয়াজ দিলরুবা খান মহোদয় উপস্থিত ছিলেন এবং মাদ্রাসা অধিদপ্তরের অনেক কর্মকর্তা সেখানে ছিলেন, জেলা শিক্ষা অফিসার এডিসি মহোদয়গণ ছিলেন। তাদের নিকট আমি রেখেছিলাম, তারা আমাকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু তার কোনো ফল এখনও পাইনি। তাই কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ থাকবে এ বিষয়টি আপনারা গুরুত্বের সাথে বিবেচনা করে যেন সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয় এবং প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মতোই বিভিন্ন খেলার উপকরণ এবং দুপুরের খাবার যে একটা ব্যবস্থা, সেটা করার ব্যবস্থা করা হয় এই নীতিমালায়, সেটা যেন উল্লেখ করা হয়, এটা বিনয়ের সাথে আমি অনুরোধ করছি। সেই সাথে সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক যারা আছেন তারা প্রশাসনিক পদের মর্যাদা প্রাপ্ত, কিন্তু প্রশাসনিক পদমর্যাদা থাকলেও তাদেরকে অনেকাংশেই এই মর্যাদা থেকে বঞ্চিত রাখা হয়। আমি তাই অনুরোধ করব যেন এই ইবতেদায়ী প্রধান যারা আছেন সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসায়, সুপার, অধ্যক্ষ, ওনারা যেরকম প্রশাসনিক কর্মকর্তা, ঠিক ইবতেদায়ী প্রধানও একজন প্রশাসনিক কর্মকর্তা, তাই তার কর্মভার যথাযথভাবে ন্যায্যতার সাথে প্রদান করা হয়। কারণ একটা কলেজ বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যক্ষ থাকেন, উপাধ্যক্ষ থাকেন, সেই সাথে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। ডিপার্টমেন্টাল হেড যিনি, ডিপার্টমেন্টের প্রধান, তিনি তার বিভাগ যথাযথভাবে পরিচালনা করেন। অতএব কামিল হোক, ফাজিল হোক, আলিম হোক, দাখিল হোক, যে কোনো পর্যায়ের মাদ্রাসার 5ম শ্রেণী পর্যন্ত ইবতেদায়ী শাখার এই প্রধান শিক্ষকদের যেন পদমর্যাদা অনুযায়ী তাদের প্রশাসনিক কার্যক্রম যথারীতি তাদের কাছে ন্যস্ত করা হয়। আর তাদের বেতন নিয়ে একটু কথা বলতে চাই। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের 11 কোট থেকে 10 কোটে উন্নীত করা হয়েছে। আবার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরও 10 কোটি বেতনের প্রস্তাবনা করা হয়েছে, কিন্তু এই নীতিমালায় দেখলাম ইবতেদায়ী প্রধানদের, সংযুক্ত মাদ্রাসার ইবতেদায়ী প্রধানদের বেতন 11 কোটি রাখা হয়েছে। এটা একটা বৈষম্য, অনেক বড় বৈষম্য। অতএব আমি বিনয়ের সাথে অনুরোধ করব অবশ্যই যেন এটা দূর করে ইবতেদায়ী প্রধানদের বেতন 10 কোটে ইনক্লুড করা হয়, 10 গ্রেডে তাদের বেতন যেন ইনক্লুড করা হয়। অথবা প্রয়োজনে সহকারী মৌলবী যেভাবে ফাজিল পাস করে 11 কোটে আসে, অথবা বিএমএড করার সাপেক্ষে তাদের 10 কোট দেওয়া হয়, অনুরূপভাবে ইবতেদায়ী প্রধানরাও যেহেতু ফাজিল পাশে একই যোগ্যতায় ইসলামী স্টাডিজ থেকে আসেন, অতএব তারাও যাতে করে বিএমএড করে
10 গ্রেড প্রাপ্ত হয় সেই ব্যবস্থাটা নিশ্চিত করা হয়। এটা প্রস্তাব আমি রাখবো। তাছাড়া বড় বৈষম্য হয়ে থাকবে। অতএব আমি যে বিষয়গুলো বললাম এটা কর্তৃপক্ষ সদয় দৃষ্টি কামনা করছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা ব্যাপক শেয়ারের মাধ্যমে হয়তো বা আগামীকালেই বৈঠক বসবে, সংশোধনের বৈঠক। যেহেতু নির্বাচনের কারণে কয়েকদিন কোনো কাজ সেভাবে হয়তো হয়নি, আগামীকাল বৈঠক বসতে পারে। অতএব আপনারা এটা রীতিমতো শেয়ার করে কর্মকর্তার নিকট পৌঁছে দেন। আশা করি আমাদের সুফল আসবে। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।